হ্যালো ফ্রেন্ডস, সঞ্জীব অলটেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে সবাইকে আসার জন্য ওয়েলকাম। তো আজকে আমি যে টপিকটা দেখাবো সেটি হলো কি করে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো চলুন যাই ভিডিওটা দেখা যাক। ভিডিওটা দেখার আগে একটাই কথা বলবো, যদি আপনাদের কাজে লাগে দেখার পর, তো একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হলো। যে জিমেল অ্যাপটা আছে ওইটাতে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি পেজ আপনার সামনে আসবে। পেজটির উপরে দেখবেন একটি নীল বাটন আছে, ওইটাকে ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে দেখবেন একটা পেজ আসবে, পেজে লেখা থাকবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আবার একটি পেজ আসবে, পেজের উপরে লেখা থাকবে গুগল। গুগলে আপনি ক্লিক করে দেবেন। সার্চিং হবে, তারপরে সার্চিং হচ্ছে। এইবারে আপনি দেখবেন যে আপনার আপনার ফোনে এরকম একটি পেজ আসবে। নিচের দিকে লেখা থাকবে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আর উপরে লেখা থাকবে ইমেল আর ফোন। যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট বানাচ্ছেন সেহেতু আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটি বক্স আসবে, সেখানে লেখা থাকবে ফর মাই পার্সোনাল ইউজ, আরেকটা লেখা থাকবে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তা আপনি যেহেতু পার্সোনাল ইউজের জন্য খুলছেন সেহেতু ফর মাই পার্সোনাল করার পর দেখবেন যে এরকম একটি আবার একটি এরকম পেজ খুলে গেছে। সেই পেজে উপরের দিকে থাকবে ফার্স্ট নেম, নিচের দিকে থাকবে লাস্ট নেম। ফার্স্ট নেমে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। আমার নাম সুজয়, তাই সুজয় লিখলাম। নিজের দিকে যে বক্সটা ওটাতে লিখবেন টাইটেল দাস, দাস লিখে দিলাম। এরপরে নিচের দিকে চলে আসবেন, দেখবেন নেক্সট একটা বাটন আছে, ওটাতে ক্লিক করে দেবেন। তারপরে বয়স চাইবে, অর্থাৎ ডেট অফ বার্থ চাইবে। ডেট অফ বার্থ চাইলে প্রথমে মান্থ দিয়ে দেবেন, জানুয়ারি, এটা আমারটা দিচ্ছি। তারপর ডে দিয়ে দেবেন, তারপরে ইয়ার দিয়ে দেবেন 2002। তারপরে নিচের দিকে চলে আসবেন, দেখবেন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এবারে এই যে আমরা জেন্ডার দিইনি ওই জন্য নিইনি, তা এই যে এই বক্সে জেন্ডার সিলেক্ট করে দেবেন। যে ফিমেল সে ফিমেল দেবেন, যে মেল সে মেল দেবেন। তা আমি মেল করে দিলাম। এবারে আবার নিচের দিকে চলে আসবেন, নেক্সট যে বাটনটা আছে ওটাতে ক্লিক করে দেবেন। এইবারে এই যে পেজটা আসবে, পেজটাতে আপনি যে ইউজার নেমটা বানাবেন, অর্থাৎ যে জিমেল অ্যাকাউন্টটা বানাবেন সেইটা এখানে চাইছে যে কি ইউজার নেম আপনি দেবেন। আমি এখানে আমার ইউজার নেম একটা বানাচ্ছি, MX বি বাবু দাস, MX বি বাবু দাস। এইবারে আপনি নেক্সট করে দিন। এটা নিয়ে নিয়েছে, তার মানে ওটা নিয়ে নিয়েছে। অনেক ক্ষেত্রে দেখবেন নেয় না, যেহেতু প্রচুর জিমেল অ্যাকাউন্ট বানানো আছে সেহেতু নেয় না। যদি আপনাদেরকে ক্ষেত্রে না নেয় তাহলে একটার পর একটা দিতে থাকবেন, দেখবেন একটা ঠিক নিয়ে নেবে। এইবারে পরবর্তী এতে চলে যান, দেখবেন যে পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ড চাইলে আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন। এবার এখানে একটা কথা আছে যে এখন কিন্তু গুগল আর ওই আগের মতো 6 ডিজিট 8 ডিজিটের যেসব নর্মাল পাসওয়ার্ড আর নেয় না। এখানে এখানে এখন স্ট্রং পাসওয়ার্ড বানাতে হবে। স্ট্রং পাসওয়ার্ড বলতে দুটো ক্যাপিটাল লেটার, দুটো স্মল লেটার, একটা জিজ্ঞাসা চিহ্ন, একটা ডলারের চিহ্ন দিয়ে এইভাবে দিয়ে আপনাকে একটা পাসওয়ার্ড বানাতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড আমি বানাচ্ছি।
দেখুন পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে। এইবারে এরকম একটি পেজ আপনার সামনে খুলে যাবে, সেখানে লেখা থাকবে, নিচের দিকে চলে যাবেন, লেখা থাকবে ইয়েস আই অ্যাম ইন। তা ইয়েস আই অ্যাম ইনে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন এই যে সুজয় দাস যে ইউজার জিমেল আইডিটা বানিয়েছিলাম সেটা খুলে গেছে। এই দেখুন সুজয় দাস নামে যে জিমেল আইডিটা খুলেছি সেটা খুলে গেছে, mxb babudas@gmail.com খুলে গেছে। এবার আপনি নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখুন একটা নীল রঙের বাটন আছে নেক্সট, ওটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এরকম একটি পেজ আপনার সামনে খুলে যাবে। এই পেজটার নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে দেখবেন আই এগ্রি লেখা আছে। তবে এই লেখাটা আপনি পড়েও নিতে পারেন, আবার নাও পড়তে পারেন, অসুবিধা নেই কোনো। তো আই এগ্রিতে এইবারে আপনি ক্লিক করে দেবেন। এটা গুগল নিচ্ছে, সার্চিং করছে এটা। তো কমপ্লিট তো হয়ে গেছে। আপনি যে জিমেল আইডিটা আমি খুলছিলাম সেটা হয়ে গেছে। এবার আপনি যে জিমেল আইডি যদি খোলেন তাহলে এইভাবেই আপনারা খুলবেন। আমি যেভাবে খুললাম, আরও নিয়ম আছে, তবে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি খুলতে পারেন। আরও যেসব নিয়ম আছে সেভাবেও আপনি খুলতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে দেখালাম, তো এইভাবে আপনি খুলতে পারেন। তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।